মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা। 1975 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট 50 বছরের রাজনীতি, এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে 50 বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির দুই বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদা বাবুদের খবরদারি চলবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশের মানুষের বুকের উপর দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণবাদ ফারাক্কা ভেঙে গড়িয়ে দেওয়া হবে। সে জানত এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাকবাদ দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধেই 2024 সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা, সব রাজনৈতিক দল, ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই।